এসে গেছি তাজপুর বিচে। লাপ্লেজ রিসোর্ট থেকে বেরিয়ে লাপ্লেজ রিসোর্ট থেকে বেরিয়ে হাঁটা পথে 2 মিনিট, আর সমুদ্রের গর্জন শুনতেই পাচ্ছ। এই যে আমার পিছনেই সমুদ্র, আর ওখানে নিবেদিতা যাচ্ছে পা ভেজাতে। ঘুম থেকে উঠতে পারিনি, তাই সানরাইজটাও মিস করে গেছি। সূর্য অনেকটাই উঠে গেছে, বেলা এখন 8টা বাজতে যায় প্রায়। অ্যাকোরিয়ামের জন্য একটু ড্রিফটুড নিয়ে যাব। এই যে পড়ে আছে, কত সুন্দর, পুরো সিজন হয়ে রয়েছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, যে ধরলাম তো আমার বাবারও ক্ষমতা নেই ওটাকে তোলার। কি ভারী, মানে পুরো ঢুকে রয়েছে ভেতরে। মানে ওপরে যা দেখতে পাচ্ছি তার 4 ডবল নিচে রয়েছে। গুড মর্নিং। আজকে আমরা লাপ্লেজ হোটেলে ব্রেকফাস্ট করে, মানে লাপ্লেজের রিসোর্টে ব্রেকফাস্ট করে আমরা সাইট সিনে একটু বেরিয়ে এসেছি। সাইট সিনে মানে এখান থেকে, মানে লাপ্লেজের পিছন দিয়ে এই তাজপুরের এখান থেকে শঙ্করপুর যাওয়ার একটা রাস্তা আছে, প্লাস ওই রাস্তাটা সোজা নাকি নিউ দীঘাও যাচ্ছে। তো ওই রাস্তাটা দিয়ে এখন যাব আমরা। তো তোমরা যেটা দেখছো এটা হচ্ছে শঙ্করপুর, তাজপুর টু শঙ্করপুর মারিন ড্রাইভ রোড। সামনে দেখতে পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে, সামনে বাম্পার আছে। আচ্ছা, এখন রাস্তাটা চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। আগে পিচের রাস্তা ছিল, এখন ঢালাই রাস্তা হয়ে গেছে। অনেক বছর আগে এসেছিলাম। আর দেখো পাথরগুলোকে কেমন নেট করে করে আটকানো। যে এই ভিডিওটা দেখবে, এই যে এইগুলো হচ্ছে ড্রিফটুড। নিয়ে যাব কি করে? লরি করে? এই ধরে সামনে আর একটা ড্রিফটুড পড়ে আছে। এগুলো নিয়ে যাবো কিসে? লরিতে না ইয়েতে করে? শেষ ওটা। এখানে তার মানে ঢোকাতে হবে গাড়ি? ভিউটা দেখো।
চলো এখান থেকে বেরিয়ে একটু আগে যাওয়া যাক, কি আছে দেখা যাক। আগেটায় অনেক বছর আগে এসেছিলাম তো, এবার দেখি। এই হচ্ছে শঙ্করপুর বিচ, বুঝলে? এটা হচ্ছে শঙ্করপুর বিচ, এখান থেকে দেখতে পারো, কিন্তু পার্কিং চার্জ দিতে হয় এখানে 10 টাকা। টাকা কি এখন দিতে হবে না এসে দেবো? হ্যালো, শঙ্করপুর বিচ কিছুটা এরকম। কোথায় যাচ্ছ? পিছনের পকেটে নিবেদিতার ফোন রয়েছে, খারাপ হলে নিবেদিতা বুঝবে। চলো আসো 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 আসো, স্নান করো স্নান করো। তুমি স্নান করবে বললে, স্নান করো। হাতটা ছাড়ো একবার। কি হলো রে ভাই? দাঁড়াও দাঁড়াও, জলটা যাক জলটা যাক, তারপর ওঠো। চশমাটা পরো, নাহলে চশমাটা হারিয়ে যাবে। ওঠো, আস্তে করে ওঠো। আমি আর উঠবো না।